আমরা দেখব কলা দিয়ে পিঠা তৈরি। কলার পিঠা তৈরি করার জন্য দর্শক যেসব উপকরণ লাগবে সেই উপকরণগুলোর সঙ্গে আগে পরিচিত হয়ে নেই আমরা। বিচি কলা লাগবে 8টি বিচি কলাকে চালনির মধ্যে করে চেলে নিয়ে নিচের কাঠটাকে নিতে হবে, একদম যে কলার অংশটুকুন বিচিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যদি আমরা বাঁশের চালনিতেও করতে পারি বা এখন স্টিলের অনেক চালনি পাওয়া যায়, সেই চালনিগুলোতেও করা সম্ভব। লাগবে আতপ চাউলের গুঁড়া, 8টি কলার জন্য 1 কেজি আতপ চাউলের গুঁড়া লাগবে। খেজুর গুড় লাগবে পরিমাণ মতো, দুধ 1 কেজি, লবণ লাগবে স্বাদ মতো, তেজপাতা 2 থেকে 3টা লাগবে। প্রথমে আতপ চাউলের গুঁড়া ভালোভাবে টেলে নিতে হবে। এই চাউলের গুঁড়াটাও কিন্তু আমরা একটু টেলে নিব দর্শক, কাঁচা চাউলের গুঁড়া দিয়ে করব না। টেলে নেওয়ার পরে কলা যে চালনিতে চালার পরে যে কলার যে অংশটা কাঠটা, সেই কলার কাঁধের সঙ্গে সিদ্ধ চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কলার কাঁধের অংশটা একটু পানির ভিতরে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে যখন বলক উঠবে তখন চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়া দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এই চাউলের এরকম অবস্থায় আসবে। মেখে নেওয়ার পরে কেমন হয় ময়ানটা সেটা তো আমরা দেখেই নিলাম, বাকি অংশ শুনে নিব। আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আগে যে এটা দেখাচ্ছে যে কুলি পিঠার মেনুটা দেখাচ্ছে, ওটা আমরা বাসায় তৈরি করেছিলাম নারকেল আর গুড় দিয়ে। আচ্ছা, হ্যাঁ, সেটা ভাজার পরে শক্ত হয়েছে, খেতে পাইনি, চাপাটা হয়ে গেছে। মানে এখন এটা সফট কিভাবে থাকবে ওটা জানতে চাই। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। নারকেল দিয়ে যেটা করেছে এখন চাবাতে পারছে না, শক্ত হয়ে গেছে। আপু আপনার ভাজাতে সমস্যা ছিল, ভাজাটা যদি খুব ভালো হতো তাহলে ওরকম হতো না। একটা পিঠা যখন আমরা করব, এই যে এখানে আমি এই পিঠাটা কিন্তু এই যে ভেঙে নিচ্ছি, ওরকম কিন্তু খুব শক্ত হয়ে যায়নি। ভাজার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে ভাজবেন, কতটুকুন ভাজা, এটার উপরেই নির্ভর করে। আর মাখানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু ওরকম হবে না। ধন্যবাদ। মানে একদম নরমালি যেটা করে যে অনেকেই খুব জোরে আঁচ দিয়ে চুলা দেয়, উপরের অংশটা ভাজা হয়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়, পরে সেটা টেনেও ছেড়া যায় না। অল্প আঁচে ভাজলে কিন্তু পিঠাটা বেশ ক্রিস্পি হয়। আমি সেটাই সব পিঠাগুলো ভাজার সময় বলে দিচ্ছি যে এতটুকুন তাপমাত্রা তেলে দিব যে হাতে ধরা যায়, সহনীয় থাকবে, তখন তার ভিতরে পিঠাগুলো ছাড়বো, তাহলে আর এরকম হবে না। কলা দিয়ে সিদ্ধ করে নেওয়া এরকম হবে। এবার এটা দিয়ে পিঠা তৈরি করতে হবে। এই পিঠা তৈরি করার পরে এটা গুড় দিয়ে এবং দুধ দিয়ে রান্না করতে হবে। রান্না করার সময় ভিতরে একটা তেজপাতা দিয়ে দিব। দর্শক, এই পিঠাটাও আমরা দেখে নেই। দেখো কলা পিঠাটা কিভাবে তৈরি করতে হয় এবারে সেটাও দেখে নেব আমরা। আমরা অল্প পরিমাণে ময়ান নিয়ে নিচ্ছি। ওখানে নাও। এই কলা পিঠার কাইটাকে আমরা খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে হাত দিয়ে। ভালোভাবে মথে নিয়ে একটু একটু করে এভাবে লম্বাটে করে দিব। আচ্ছা, অনেকটা দেখতে কলার মতো। আচ্ছা আচ্ছা। এরকম ভাবে আমরা অনেকগুলো করে নিব আগে থেকে। ছোট ছোট করে প্যারা সন্দেশের মতো শেপ করে নিব আমরা। আমরা চাইলে অন্য শেপও করতে পারি, যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারে। একটু বড় টাইপের শেপ করতে হবে বা মোটা, যেহেতু এটা রান্না করা হবে চুলায় দেওয়ার পরে হয়তো ভেঙে যেতে পারে বা কিছুটা অংশ হয়তো প্রথম দিক থেকে একটু ইয়া হয়ে যাবে, শেপটা যাতে বোঝা যায়। আর পিঠাগুলো রান্না করার সময় সবগুলা একসাথে দিব না আমরা, তাহলে সবগুলো একসাথে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে দিতে হবে।
এরকম ভাবে আমরা করে নিব। এরপরে আমরা কি করব? চলে আসলাম। দর্শক, সবগুলো পিঠা যেমন একই, যখন আমি বানাবো তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পিঠার সবগুলো সাইজ যাতে একই হয়। যেহেতু আমি রান্না করব, রান্না করতে গেলে যদি ছোট বড় হয়ে যায় তখন কিন্তু কোনোটা ভিতরে সিদ্ধ হবে, কোনোটা ভিতরে সিদ্ধ হবে না। এই জন্য সবগুলো সাইজ এক হতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর সবগুলো পিঠা যখন এরকম করে বানানো হয়ে যাবে, বানানোর পরে রান্নার প্রসেসে চলে যেতে হবে। আমরা যেভাবে রান্না করব, 1 কেজি দুধ নিব, দুধটাকে খুব ভালো করে বলক আসবে যখন, তার ভিতরে আমরা গুড় দিয়ে দিব। যদি গুড়টা ভালো হয়, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গুড় অনেক সময় দুধের ভিতরে দিলে কিন্তু ফেটে যায়। এই টেস্টটা আগে, মানে পরীক্ষাটা আগে করে নিতে হবে। অল্প দুধ এবং গুড় একসঙ্গে দিয়ে জাল করে দেখতে হবে যে ওই গুড়টা ফেটে যায় কিনা। যদি ওই গুড়টা দিলে দুধটা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই গুড় দিয়ে রান্না করলে পিঠার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটাও ভালো হবে না। এই জন্য আমার গুড়টা কেমন সেটা আগে পরীক্ষা করে নিব। নেওয়ার পরে আমি দুধের সঙ্গে মিলাবো। দুধ এবং গুড় একসঙ্গে যখন জাল উঠবে তখন তার ভিতরে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পরে খুব ভালো বলক উঠবে যখন, তখন আস্তে আস্তে করে পিঠা দিব এবং নাড়া দিতে হবে। আমি যদি সবগুলো পিঠা একবারে দিয়ে দেই, তখন কিন্তু সবগুলো পিঠা যে এক জায়গায় জমা হয়ে যাবে এবং একটার সঙ্গে একটা লেগে যাবে, তখন আর পিঠাটা সুন্দর হবে না। এই জন্য আমি অল্প অল্প করে পিঠা দিব এবং নাড়া দিতে থাকবো। নাড়া দিয়ে এই পিঠাটা রান্না করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত, যাতে ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। যদি দেখি সিদ্ধ হয়নি, আমি একটা পিঠা তুলে নিব, তুলে নিয়ে ভেঙে দেখব যে পিঠাটা কেমন হলো। তারপরে আমরা সেই সময় অনুযায়ী রান্না করব, কিন্তু খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিব না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়ে যাবে। আর এখানে আমরা যেহেতু কলা দিয়ে পিঠা তৈরি করছি, এখানে কিন্তু এক্সট্রা কোনো নারকেল দিতে হবে না বা অন্য কিছু দিব না। যদি আমি চাই যে থিকনেসটা একটু ঘন করার জন্য, তখন আমি কলার কিছুটা পেস্ট ওখানে অ্যাড করতে পারি, তাহলে টেস্টটা আবার অন্যরকম হবে, আরও সুস্বাদু হবে। তো দর্শক, প্রথমে আমি দুধ চাল দিব নারকেল দিয়ে, গুড় দিয়ে। তারপরে যখন বলক উঠবে পিঠাগুলো ছেড়ে দিব। 10 থেকে 15 মিনিট বা আরও 5 মিনিট বেশি লাগলে সেই সময় নিয়ে রান্না করব। রান্না করার পরে যখন পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন এবং ঘন হয়ে আসবে, তখন আমরা পিঠাগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে যেরকম হবে দেখতে, আচ্ছা, কলা দিয়ে তৈরি করার কারণে দেখতে একটু কালচে হবে। জি, এরকম হবে পিঠাগুলো। আমি যদি এখানে বেশি করে দুধ, ঘন দুধ দিয়ে দিতে চাই, সেটাও কিন্তু দেওয়া সম্ভব। বা যেটা আমি বললাম যে আমি সঙ্গে একটু কলা অ্যাড করতে চাই, সেটাও কিন্তু দিতে পারি। এরকম ঘন যখন হবে তখন নামিয়ে নিব। আমার সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নাফিস সুলতানা। এই কুলি পিঠার পুরটা একটু বলবেন? জি, আমাদের সাথেই থাকুন। আমরা এই পিঠাটি দেখানো শেষ হলে কুলি পিঠার পুরটি আপনাকে বলে দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমি যেটা বলছিলাম যে এরকম হবে, এবং দেখেন প্রতিটা পিঠার শেপটাই কিন্তু আছে। আমরা যদি একবারেই ঢেলে দিতাম তাহলে কিন্তু আর এরকম থাকতো না, একটা সঙ্গে একটা লেগে যেত, তখন ভাঙা ভাঙা একটা অবস্থা হতো, কারণ ওই লাগানোটা তো ছাড়াতে হবে। সেজন্য প্রথমে লক্ষ্য রাখতে হবে এবং দেওয়ার সময় হালকা নাড়তে হবে, যাতে একটা সঙ্গে একটা না লেগে যায়। এবং এটা ঠান্ডা করে খেতে হবে পিঠাটা। গরমের থেকে ঠান্ডা যদি খাওয়া হয় বেশি সুস্বাদু হবে। তো তৈরি হয়ে যাবে এমনিভাবে কলা দিয়ে পিঠা।